সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জাপানে অগ্ন্যুৎপাত, আকাশে ছাই ছড়ালো ৪,৪০০ মিটার পর্যন্ত। এবং সবশেষে থাকছে ফিলিস্তিনি নেতাদের হত্যা করার ইঙ্গিত দিল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। জাপানে অগ্ন্যুৎপাত, আকাশে ছাই ছড়ালো ৪,৪০০ মিটার পর্যন্ত। দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের সক্রিয় সাকুরাজিমা আগ্নেয়গিরিতে ভোরে বিশাল অগ্ন্যুৎপাত ঘটে। কিয়োডো নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ৪,৪০০ মিটার বা ১৪,৪৩৬ ফুট উচ্চতা পর্যন্ত ছাই এবং ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় আবহাওয়া সংস্থা কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি শহরে ছাই পড়ার পূর্বাভাস জারি করেছে। তবে কোনো হতাহত বা কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থার মতে, এটি গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো সাকুরাজিমার ছাই ৪,০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। অগ্ন্যুৎপাতের সময় বড় বড় পাথর ছিটকে যাচ্ছিল, তবে কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ দেখা যায়নি। সাকুরাজিমা জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে অবস্থিত এবং ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত। এবং সবশেষে থাকছে ফিলিস্তিনি নেতাদের হত্যা করার ইঙ্গিত দিল ইসরায়েল। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং উগ্রপন্থী রাজনৈতিক নেতা ইটমার বেন গভীর বলেছেন, যদি জাতিসংঘ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করা উচিত। বেন গভীর ওৎসমা ইয়েহুজিদ দলের এক সভায় বক্তব্যের সময় ফিলিস্তিনি নেতাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন। জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তিনি বলেন, ফিলিস্তিনি কর্মকর্তারা যদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং জাতিসংঘ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে তাদের লক্ষ্যবস্তু করা উচিত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইতিমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা তদারকি করছে। তবু ইসরায়েলি নেতারা পিএর নেতৃত্বে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ মেনে নিতে চায় না। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের কার্যালয় আলাদাভাবে বেন গভীরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, এমন বক্তব্য পদ্ধতিগত উস্কানি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বেন গভীর আরও বলেছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেফতার করতে হবে। তিনি ইতিমধ্যে তার জন্য একটি একক কারাকক্ষ প্রস্তুত রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক প্রস্তাবে গাজা উপত্যকার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যদি সংস্কার কার্যক্রম সম্পন্ন করে এবং গাজা পুনর্গঠন দ্রুত ত্বরান্বিত করে, তবে এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনে সহায়তা করবে। বেন গভীর এই হুমকি এবং উস্কানিমূলক বক্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তিনি আগেও ফিলিস্তিনিদের অস্তিত্ব অস্বীকার করে মন্তব্য করেছেন এবং এমন দাবি করেছেন, ফিলিস্তিনিরা প্রকৃতপক্ষে ইসরায়েলের ভূমিতে আরব দেশ থেকে আগত অভিবাসীদের সমষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উগ্র বক্তব্য ফিলিস্তিনি জনগণের ওপর চাপ তৈরি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে ইসরায়েলের অবস্থান আরও কঠিন করে তুলছে।